জীবনটা ভুল পথে কাটিয়েছো, তুমি আজকে থেকে তওবা করে নাও। ওরে যুবক, গুনার খাতার মধ্যে তোমার নামটা লাগাইছো, একবারে মাহফিলে বসে তওবা করে নাও। ও যুবক, শয়তানের পিছে পিছে দৌড়াইছো, একবার মদিনাওয়ালার পিছনে দৌড়ায়া দেখো। শয়তানের পিছনে দৌড়াইলে দুনিয়াতে তোর বন্ধুর অভাব হবে না, কিন্তু কবরে বন্ধু খুঁজে পাবি না। একবার নবীর সাথে দৌড়ায়া দেখো, নবীর সঙ্গী হওয়ার চেষ্টা করো, আল্লাহওয়ালার সঙ্গী হওয়ার চেষ্টা করো। একবার তুমি তারপরে তুমি কবরে যাও। বন্ধু তোমার কবরে না গেলেও নবী তোমার কবর ছাড়া হবে। আসলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল। দুনিয়াতে বাবার পরে ছেলে আসে, ছেলের পরে নাতি আসে, নাতির পরে পতি আসে। দেখা যায় দাদা রয়ে গেছে কিন্তু নাতি। এই জন্য মুরব্বিকরামগণ বলেন, সিটিং এ বাসাত কত রথ দেখতে আরো সম্পত্তি দেখতে বাড়ো, ইহাড়ি বেরিচ্ছে নাই। মাহফিলে তো এষ্ট কষ্ট লাগ, কত ইয়ানবি হয়ে টান মারলে তো এই সুন্দর বিরিয়ানির ফুলটার ফসবো বাইর হইলে তো এই সুন্দর তাড়ি হামইব না, ঠিক কিনা? সময়ের 1 ফোর, অসময়ে 10 ফোর। সময়ে যেটা 1 ফুট দিয়ে কাজ হয়, সেটা অসময়ে 10 ফুট দিয়ে। বড় দুঃখের বিষয়, যেটা আমাদের ছিল সেটা বাতিলরা নিয়ে যাচ্ছে। বাতিলদের মাহফিল আসর থেকে পরিপূর্ণ। আমাদের চট্টগ্রামে আমাদের সুন্নি ভাইয়েরা রাত্রে 11টা না বাজলে ঘর থেকে বাকির হয় না। এটা আফসোসের বিষয়, দুঃখের বিষয়। কিন্তু এই মাহফিল বড় দামি। আমার নবী বলছেন, তোরা মাহফিলে বসছিস, ও আমার উম্মত, আমি মদিনা থেকে শুধু দেখছি তা নয়, আমি নবী ওয়াদা করছি, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে যখন সবাই তোর পর হয়ে যাবে, স্ত্রী তোকে বলবে চিনি না, সন্তান বলবে আমার বাবা, আজকে বাবার কোনো কাজ নাই, নিজের আপন মা বাবা বলবে, স্বামী স্ত্রীকে বলবে, কেউ কাউকে চিনে না, যার যার নফস, যার যার ইয়া নফসি ইয়া নফসি করে দৌড়াবে। আমার নবী বলছে, উম্মত তুই মনে করিস না আমি নবী এত পাষাণ, আমি নবী ঠিকই তোকে চিনবো। যে আমার মাহফিলে বসেছে ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে ডাক দিয়েছে, ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়েছে, ওগো আশিক, আমি নবী ওয়াদা করলাম, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে কেউ তোর পাশে থাকুক আর না থাকুক, আমি নবী তোর পাশে দাঁড়াবো, তোকে নিয়ে আল্লাহর দরবারে যাব, খোদার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবো, তোকে আমি জান্নাতের হকদার বানাবো। সুবহানাল্লাহ বলে। আবার আমার আল্লাহ কিন্তু মাহফিলের বিরোধী নয়। আমার আল্লাহ মাহফিলে যারা বসেন তাদের জন্য গজবের দরজা খুলেন না রহমতের। ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। আমার আল্লাহ ঘোষণা করছেন, যেখানে দয়াল নবীর মিলাদ হয়, মাহফিল হয়, ওগো আমার বান্দারা, তুমি মনে কইরো না শুধু নবী সুপারিশ করবে, আমি আল্লাহ তোদের দিকে তাকায় আছি, আমি আল্লাহ তোদের জন্য একটি দরজা খুলে দিব, সেই দরজা হলো রহমতের দরজা। বড় করে বলে সুবহানাল্লাহ। মানুষ যত বড়, তার ঘরের দরজাটাও সবইটে মানুষ হলে 8 ফিটে দরজা দেয়, 20 ফিটে দেয় না, হলো 20 ফিটে দিলে ফল ন রাখিব, ওদের বেখব হতো নু খন্দেশ হতো নেছি, মঙ্গল গ্রহ হতো নেছি দে পাল্লার হইব না, হইব 8 ফিটে মানুষ তো 20 ফিটে গেলে দরজা দরজাটা বিয়া হল করতো, এরকম বলবে কিনা? মানুষ যত বড়, দরজাটাও আল্লাহ একটা রহমতের দরজা খুলবে, এটাকে ছোট মনে করি না। আল্লাহ যত মহান, রহমতের দরজাটাও তত মহান। সুবহানাল্লাহ বলেন। এটা খুলে দিবেন কে? আরো জোরে বলেন না কে? শুধু তাই নাই, ওয়া মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম। এই প্যান্ডেলটাকে রহমতের ফেরেশতারা চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। তো ঘিরে কি করতেছে? বলে ঘিরেছেন শুধু চারিদিকে নয়, জমিন থেকে আরশ পর্যন্ত রহমতের ফেরেশতারা ঘিরে ধরেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ এই মাহফিলের মধ্যে গুনাহগার আছে, আল্লাহ এই মাহফিলের মধ্যে পাপী আছে, এই মাহফিলের মধ্যে আল্লাহ দুনিয়ার গুনার গাট্টি নিয়ে এসেছে।
আল্লাহ আমরা ফেরেশতারা সাক্ষী দিচ্ছি গুনার গাঁটটি আছে কিন্তু নবীর প্রেমও আছে। আল্লাহ আমরা সুপারিশ করছি তাদের জন্য, আমরা ফেরেশতারা ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি তাকে ঢুকেছে গুনার গাঁটটি নিয়ে, মদিনাওয়ালার খাতিরে তাকে নেকির গাঁটটি দিয়ে বের করো। দুর্ভাগ্যবান না ভাগ্যবান? এতাল্লাই সিটিংকে ভাষাত হয়তো বুঝিলে বুঝপাতা, ন বুঝিলে ঠিক কিনা? একটু মোহাম্মদের জিকির করেন। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা লা তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। বলো পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সালাতুন ইয়া ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সতর্ক হয়ে যাও। তুমি কি জানো তোমার ঘরের দুয়ারের মধ্যে কমপক্ষে প্রতিদিন 5 বার আজরাইল আয়েশা টোকা মাইরা যায়, মালাকুল মউত আয়েশা টোকা মাইরা যায়। তোরে ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও, ভুল পথ ছেড়ে দাও, সঠিক পথে চলে আসো। আজকে তোর ঘরের মধ্যে টোকা মাইরা গেলাম, ওরে যেই দিন তোর ঘরের দরজা দিয়ে ঢুকবো, যেই দিন তোর ঘরের দরজা দিয়ে ঢুকবো, তুই লুকায়া থাকার কোনো জায়গা খুঁজে পাবি না। ওরে তোর রোটারে আমি শরীর থেকে টাইনা 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 বাহির করব। তোর বিবি, তোর সন্তান, তোর আত্মীয়, তোর লিডার তোর পাশে বসা থাকবে, কিন্তু 1 সেকেন্ড সময় তোরে দেওয়া হবে না। ওর একটা জীবিত ছাগলের চামড়া যদি নখ দিয়া খামছায়া খামছায়া, কোন জীবিত ছাগলের চামড়া যদি ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হয়, ওই ছাগলটা যন্ত্রণায় যেই রকম চিৎকার মেরে মেরে বাঁচার জন্য ফরিয়াদ করবে,
তার চাইতে হাজার গুণ কষ্ট তোর সাকরাতের মুহূর্তে হবে, ঠিক কিনা? ওরে দুনিয়ার পাগল, ওরে তুই দুনিয়া 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 বলে জীবন কাটাইনি, ওই দুনিয়া তোরে আগলায়া রাখবে না। ওই দুনিয়ার পাগলকে দুনিয়ার মাটির মধ্যে দাফন করে দিবে। একবার কি তুমি নজর করে দেখেছ কতজনের কবর খোলা হলো, দাফন করা হয়েছিল সুন্দর ব্যক্তি, 6 মাস পরে যখন কবরটারে খুলে আরেকটা কবর দেয়, ওই কবরের মধ্যে হাড্ডি ছাড়ার কিছুই পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। ওরে তোর সুন্দর দেহ গেল কই? ওরে তোর সুন্দর টানা টানা চোখ গেল কই? ওরে তোর রূপ যৌবন গেল কই? শরীরটার মধ্যে পোকা কিলবিল কিলবিল করতে 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 তোর শরীরের প্রতিটা মাংস কোনা কেটে কেটে খাবে, দুর্গন্ধে পরিণত হবে। তোর কবরটা ময়লার ডাকারের মধ্যে পরিণত হবে। তোর কোনো বন্ধু, তোর কোনো বান্ধব, তোর কোনো আত্মীয়, এখানে অনেক ব্যক্তি আছে মাসে একবারও নিজের বাবার কবরটা জিয়ারত করতে যায় না। অনেক ব্যক্তি আছে জীবনে মরার পরে বাবারে কবর দিছে, সয় সম্পত্তি বিক্রি করে চলে আসছে, আজ পর্যন্ত বাবা মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাই নাই। ওরে তুমি যাকে আপন ভাবতে যাইয়া দুনিয়ার সব কিছু ছেড়ে দিলা, তুমি আল্লাহ ভুলে গেলা, তুমি নামাজ ভুলে গেলা, তুমি জিকির ভুলে গেলা, তুমি মুর্শিদ ভুলে গেলা, তুমি রসুল ভুলে গেলা, তুমি তোমার সন্তান পরিবার মায়া মমতার মধ্যে পড়ে, যেমন তুমি সিরাতুল মুস্তাকিম ভুলে গেলা, ওই দুনিয়ার কেউ তোমার কবরের পাড়েও দাঁড়াবে না। ওরে আল্লাহর বান্দা কিন্তু যাই না রাখো, দুনিয়ার মধ্যে কতগুলো আমার নবীর পাগল আছে, দুনিয়ার মধ্যে কতগুলো আমার আল্লাহর পাগল আছে, যারা আমার দয়াল নবীর মিলাদের ডাক শোনা দেরি, যেরকম ভোমরা ফুল থেকে মধু নেওয়ার জন্য পাগল, যারা আমার নবীর প্রেমের ভোমরা বনে মাহফিলে বসে যায়, তারা যখন ওই ব্যক্তি যে খোদার জিকিরের মজলিসের মধ্যে বসে যায়, আসে সবার আগে, যাই সবার পরে, ওই ব্যক্তি যখন সাকরাতে পড়ে, ওরে চোখের পানি গড় 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 করে পড়ে, ওরে যেন মনে হয় যেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা তার শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আমার নবী কেঁদে কেঁদে বলেন, ওরে মৃত্যুর যন্ত্রণা কেমন? তোর গায়ের প্রতিটা লোমকূপের মধ্যে যদি একটা একটা ইনজেকশন মারা হয়, তোর গায়ের প্রতিটা লোমকূপের মধ্যে যদি একটা একটা পেরাক মারা হয়, তুই যেভাবে যন্ত্রণায় চিৎকার করবি, সাকরাতের যন্ত্রণা তার চাইতে হাজার গুণ কঠিন হবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, দুনিয়া দুনিয়ার করিস না, মাওলার প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া দাও। একবারে মাহফিলের মধ্যে আদব নিয়ে বসে পড়ো, হৃদয়টাকে নরম করো, অন্তর দিয়া ভাবো মালাকুল মউত তোমার পিছনে দাঁড়ায় আছে, পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, একমাত্র সামনের দিকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু কতগুলা নবীর পাগল আছে, মৌতের সময় যখন ইয়া রাসূল
যখন ডাক দেয়, ওরে মৌতের সময় তার সামনে খুদ মুস্তাফা দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। আল্লামা গাজী শেরে বাংলার দরবার বেশি দূরে না, ওরে তার দরবারে যাইয়া তার জীবনীটা একবারে পড়া দেখো। আমার শেরে বাংলা শেষ সময়ের মধ্যে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিছেন। কেউ আসলে কথা বলে না। ওই যে পাশে বাতিলের ডেরা আছে, বাতিলের বড় মাদ্রাসা আছে, তারা দেরি করলো না, শেরে বাংলার অসুস্থতার কথা শুনে তারা দলবল নিয়ে শেরে বাংলাকে দেখার জন্য আসলো। ইমাম শেরে বাংলার খাদেম গিয়ে বলে, বাবা যান, আপনাকে দেখার জন্য মুহতামিম সাহেব এসেছে হাটহাজারী মাদ্রাসা থেকে। আমার শেরে বাংলা ইশারা করে বলে, বের করে দাও, কথা বলার ইচ্ছা নাই। তারা অপমান বোধ করলো, কারণ একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আসলো। শেরে বাংলা কথাও বললো না, দেখাও করলো না। তারা যাই এলাকার মধ্যে ছড়াইয়া দিল ইমাম শেরে বাংলা বেদাতি ছিল, এই জন্য মরার আগে জবান বন্ধ হয়ে গেছে। এ কথা শোনার পরে খাদেম আয়েশা চোখের পানি ছাইরা কান্দে, ও বাবা জান, ও আমার শেরে বাংলা, ওরে তুই তো কথা বলিস না, বাইরে বাতিল ফিরকারা চারিদিকে ছড়াইয়া দিছে। শেরে বাংলা মরার আগে আল্লাহ তার জবানকে বন্ধ করে দিছে, কারণ জবান দিয়ে বেদাতি কথা বলতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলার দেরি শেরে বাংলার শরীর কাঁপা আরম্ভ হলো, শরীরের মধ্যে জজবাত চলে আসলো। ডান দিক থেকে মুখটাকে বাম দিকে ফিরাইয়া খাদেমের দিকে চোখ লাল করে তাকালো। এই তুই কি বলিস? আমি কথা বলি না, তার মানে আমার জবান বন্ধ নয়, আমার জবান কিন্তু খোলা। বাবা জান, তো মানুষ আসলে একটু কথা বললে, তাকাইলে অসুবিধা কি? বলে, তোরা তো বুঝবি না, বুঝবি না, বুঝবি না, আমার একটা রোগ আছে রে মুরিদ, मैं तो बीमार नबी हूँ, আমি নবীর প্রেমে বিমার, আমি নবীর প্রেমে বিমার। ওরে আমার যাবার সময় হয়েছে। ওরে আজকে এক সপ্তাহ যাবত আমার ডান পাশে আমার দয়াল নবী দাঁড়ায় আছে। ওরে ডান দিকে তাকায় শুধু নবী দেখি, নবী দেখি। আমি ডান পাশে শুধু তাকাইয়া আমার দয়াল নবীর দিকে তাকায়। ও মুরিদ বল, যার সামনে মুস্তাফা দাঁড়ায়া থাকে তার কি আর কোনো কিছু দেখতে মন চায়? তার কি আর কারো সাথে কথা বলতে মন চায়? তার কি কারো দিকে নজর দিতে মন চায়? তাদের বদনামি তাদেরকে করতে দাও, আমাকে আমার মাওলার নূরানী সুরত দেখতে দাও। এই জন্য তো আশিকেরাও বলে, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। ওরে 18,000 আলম, 18,000 আলম, আমার দয়াল নবী মাওলানা, আমার হযরত কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া
এই জন্য শায়ের এলান করেন, মে কবরে অন্ধেরি মে घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाहि जरा करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ऐसे बुज़े गुंबद वाले मंज़ूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना सलातुनिया रसूल अल्लाह अलैकुम। ওরে মওতের সময় যার সামনে নবী দাঁড়াইয়া যায়, ওরে মওতের সময় দিদারে মুস্তাফা যার নসিব হইয়া যায়, তার কি মওতের যন্ত্রণা অনুভব হয়? জোরে বলেন না হয়? ওর এখানে অনেক ব্যক্তি আছে যাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওপেন হার্ট সার্জারি কি? বলে বুকের উপর চাকু চালাইয়া আগে চামড়াটা কাটা হয়, তারপর একটা কোরালের মতো যন্ত্র দিয়ে আড়ার মতো যন্ত্র দিয়ে বুকের হাড্ডিটা কাইটা সেখানে হার্টের মধ্যে রিং বসানো হয়। ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়। ওরে যখন ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, তার আগে ওই রোগীকে পিঠের মধ্যে একটা ইনজেকশন দেওয়া হয় যাকে বলা হয় অ্যানেস্থেসিয়া, যেটা দেওয়ার দেরি তার নিঃশ্বাস চলবে কিন্তু ব্যথা অনুভব হবে। ওরে যখন তুই মওতের সময় হবে এইরকম আল্লাহ একটা অ্যানেস্থেসিয়া তোরে দিবে। কেমন অ্যানেস্থেসিয়া? বলে যখন আমার ইউসুফ পয়গম্বরকে মিশরের সুন্দর রমণীদের সামনে যখন আনা হলো, বোরকা পড়াইয়া পর্দা দেওয়াইয়া সবার সামনে একটা চাকু আর একটা লেবু দেওয়া হলো। সবাইকে বলল আমি যখন বলবো জুলেখা, আমি যখন বলবো, আমি জুলেখা যখন তোদেরকে বলবো তখন তোরা লেবুটা কাটবি। কেন আমি ইউসুফের জন্য পাগল তখন তোরা বুঝবি। বললেন সবাই লেবু নাও, চাকু নাও। সবাই লেবু আর চাকু নিল। তখন ইউসুফের মুখের পর্দাটা তুলে দিল। ওরে ইউসুফের দিকে তাকাইয়া ওরে লেবু কাটতে 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 হাতের আঙ্গুলগুলা টুকরা 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 করে কোনো খবর নাই, কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। অনেকে কাটতে কাটতে কবজি পর্যন্ত কাইটা ফেলে দিল, তাজা হাত কেটে টুকরা হয়ে গেল, কারো কোনো খবর নাই। ইউসুফের ঢাকনাটা যখন লাগায়া দিল, সবাই ব্যথার যন্ত্রণায় আ আ বলে চিৎকার দেওয়া আরম্ভ করলো। বলে তোদেরকে তো লেবু কাটতে বলেছি, তোরা কেন হাত কেটে ফেললি? সবাই বলে জুলেখারে ইউসুফের সৌন্দর্য দেখে আমরা এমন ভাবে বেসত হয়ে গেলাম, লেবু কাইটা কখন হাত ও কাইটা ফেললাম খবর নাই। ওরে আমার ইউসুফ পয়গম্বর, তোর এই সৌন্দর্যের রহস্য কি? বলে সৌন্দর্যের রহস্য আর কিছু নয়, সৌন্দর্যের রহস্যের নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীর নূর আমি ইউসুফের কপালে ছিল।
ওই নূরটা দেখতে 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 আঙ্গুল কাটে, কোনো খবর নাই। যদি নূরের এত পাওয়ার হয়, ওই নূরুন নবী যখন তোর সামনে সাকরাতের মুহূর্তে দাঁড়ায়া থাকবে, কারণ আমার নবীর বুকের উপর যখন আজরাইল দুইটা আঙ্গুল তুলে দিল, আমার নবী বলে, আজরাইল একটু থাম, একটু থাম, একটু থাম। আমার আজরাইল আলাইহিস সালাম বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, আমি কি আপনারে কোনো কষ্ট দিলাম? আমারে দয়া করে মাফ কইরা দেন। আমার নবী চোখের পানি সাইরা বলে, আজরাইল না না, মাত্র দুইটা আঙ্গুল বুকের উপর দিয়েছি গো নবী, এত যত্ন করে কারোর কবজ করি নাই। ও নবী, আপনার বুকের উপর শুধু দুইটা আঙ্গুল দিছি, আর কিছু দেই নাই। আমার নবী কাইন্দা বলে, মনে হয় যেন দুইটা উহুদের পাহাড় আমি নবীর সিনার উপর তুমি তুলে দিয়েছো। আমি নবীর বেলায় যদি এত আদবটা এইরকম হয়, আমার উম্মতের বেলায় কেমন হবে? নবীর দুনিয়া থেকে রূহ যাওয়ার আগে উম্মতের কথা চিন্তা করে। ও নবীর উম্মত, তুই কেমনে মাহফিলের কথা শুনে ঘরে বসে থাকতে পারিস? কেমন উম্মত তুই, কেমন উম্মত, কেমন উম্মত তুই, কেমন উম্মত তুই, কেমন নবীর উম্মত? আমার নবী বলে, আজরাইল একটু থাম, আমার আল্লাহর সাথে আমার কিছু কথা বাকি আছে। বলে, কি কথা? আল্লাহ তুমি না বলছিলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমি ততক্ষণ রাজি হব না আমার মওতের সময়, ইন্তেকালের সময় আল্লাহ আমার এত কষ্ট অনুভব হয়। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ তোর কাছে ফয়সালা চাই। আমার আল্লাহ বলে, বন্ধুরা আমি ওয়াদা করছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু তোরে খুশি না করলে আমি আল্লাহ শান্ত হব না। আল্লাহ তাইলে বল আমার উম্মতের কি হবে বল। আমার আল্লাহ বলল, বন্ধুরে, যারা তুই নবীর খাঁটি প্রেমিক হবে, তারা মওতের যন্ত্রণা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। কারণ কি? কারণ কি? বলে, নবীরে, তোর পাগল যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, তুই নবীরে তার সামনে আয়না দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তুমি নবীকে সামনে এনে দেওয়া হবে। ওই আশিক যখন তুমি নবীর দিকে তাকায়া থাকবে, কখন তার রূহটা বের করা হবে সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য তো আমি শুরুতে বলেছিলাম, ফির মুঝে মত কা কোই খতরা না হো, मौत क्या जिंदगी की भी परवाना हो, मौत क्या जिंदगी की भी परवाना हो। काश सरकार, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है, मेरी उल्फती मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सला दुनिया এই জন্য নবীর উম্মত, আমার নবীর পাগল হয়ে যাও, আমার নবীর আশিক হয়ে যাও, আমার নবীর দেওয়ানা হয়ে যাও। আমার আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে নবী হলো নিজের জানের চাইতে বেশি দামি,
নিজের জানের চাইতো বেশি বেশি আপন, ঠিক কি না? নবীর চাইতে আপনার কেউ আছে? এই জন্য যুবক, জীবনটা ভুল পথে কাটিয়েছো, তুমি আজকে থেকে তওবা করে নাও। ওরে যুবক, গুনার খাতার মধ্যে তোমার নামটা লাগাইছো, একবারে মাহফিলে বসে তওবা করে নাও। ও যুবক, শয়তানের পিছে পিছে দৌড়াইছো, একবার মদিনাওয়ালার পিছনে দৌড়ায়া দেখো। শয়তানের পিছনে দৌড়াইলে দুনিয়াতে তোর বন্ধুর অভাব হবে না, কিন্তু কবরে বন্ধু খুঁজে পাবি না। একবার নবীর সাথে দৌড়ায়া দেখো, নবীর সঙ্গী হওয়ার চেষ্টা করো, আল্লাহওয়ালার সঙ্গী হওয়ার চেষ্টা করো। একবার তুমি, তারপরে তুমি কবরে যাও। বন্ধু তোমার কবরে না গেলেও নবী তোমার কবর ছাড়া হবে। জোরে বলেন না হবে? এই জন্য নবীর গোলাম হইতে পারলে দাম আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার আমার আল্লাহ বলে, আজিজুল হক শেরে বাংলার সঙ্গী হও আমার বান্দা। ওরে আমার বান্দা, আলা হযরতের সঙ্গী হও। ও আমার বান্দা, তুই তাড়াতাড়ি আমার নবীর আওলাদ সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারের সঙ্গী হয়ে যাও, কামেল বলির সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। যেরকম আতর বিক্রেতার দোকানে গেলে, আতর বিক্রেতার দোকানে থাকলে, আতর বিক্রেতার দোকানে চাকরি নিতে পারলে, আতর কিনতে পারো আর না পারো, খুশবু কিন্তু গায়ের মধ্যে মাখা থাকে। যার কাছে যাই বলে, দোস্ত কি আতর লাগাইছিস? বলে কোনো আতর লাগাই নাই, কিন্তু আতরের দোকানে থাকি। মাছ বিহারির দোয়ানত গেলে, যে কিনা মাছ কাটে লাকসা বান্ধিয়া গোসল করলো, তার গায়ে দিয়ে মাছের বাস দেয়, ঠিক কিনা? ওরে তুই যদি আল্লাহওয়ালার সাথে চলিস, তোর ভিতর থেকে আল্লাহওয়ালার খুশবু বাহির হবে। তুই যদি ডাস্টবিনওয়ালার সাথে চলিস, তোর ভিতর থেকে দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ও মনরে, ওরে নিলে গুরুর মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা। এই কলবের আবর্জনা থাকবে না রে আর। ও মনরে, হাইরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই কলবের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, অতি যতনে তার বানায় অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন
বেপার সোলা দুনিয়া রাসূলুল্লাহ। ওরে গৌসে পাকের ঘরে চোর ঢুকলো, সে কিন্তু ডাকাইত হইয়া বাহির হয় নাই, সে কিন্তু গডফাদার হইয়া বাহির হয় নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও যুবক দেখো, গৌসে পাকের ঘরে চোর গেল, আল্লাহ চোরটাকেও খালি হাতে ফেরত দিল না। গৌসে পাকের শাহাদাত আঙ্গুল চোরের কলব বরাবর লাগার দেরি, চোর হাউমাউ কইরা কাইন্দা গৌসে পাকের কদমে পড়ে। আমার গৌসে পাক বলে, কিরে তুই কান্দিস কেন? আমার গৌসে পাকের দিকে তাকাই ওই চোর বলে, ওরে আমার গৌসে আজম রে, কি আঙ্গুলটা তুই লাগাইয়া দিলি জানি না, তবে চোখ খুললে তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমি দয়াল নবী দেখি। ওরে এই জন্য যদি তুই দামি হতে চাস, যদি তুই আল্লাহর মকবুল হতে চাস, ওয়া কুন মা'আস সাদিকিন, আল্লাহর ওলির কদমে চলে যাও, কদমে চলে যাও। আল্লাহর ওলির কদমে যাইয়া তুমি সুদ ছেড়ে দাও। আল্লাহর ওলির কদমে যাইয়া আইল ঠেলা ঠেলি ছাইরা দাও। আল্লাহর ওলির কদমে যাইয়া তুমি নাহকের কোনো কাজ করো না। ভাইয়ের হক কখনো মেরে খায়ো না, বোনের হক বোনকে বঞ্চিত করো না, আত্মীয়র হক আত্মীয়কে দাও, মা বাবার খেদমত করো, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখো, পাশাপাশি আল্লাহর ওলির কদমে যাও। খেয়াল রাখবা, খেয়াল রাখবা, আমার আল্লাহর ওলির নজর এত দামি, আমরা কেন নিয়ামত পাই না? আমরা নিয়ামত না পাওয়ার কারণ হলো আমরা ওলি আল্লাহর কাছে আল্লাহ চাইতে কখনো যাই না, শুধু দুনিয়া চাইতে যাই। ঠিক কি না? কখনো মুর্শিদরে যাইয়া কি বলছো, মুর্শিদ আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি একমাত্র আল্লাহরে চাই, এই ছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না, কোনো চাওয়া পাওয়া। এরকম করে যদি একবার মুর্শিদরে যাইয়া বলো, দেখবা আল্লাহর ওলি ঠিকই তোমাকে আল্লাহর রাস্তা দেখায়া দিবে। ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, এলান করেন, আরে খোদা ফাইবার আশা যার, আশা আছে না নাই? জোরখন আশা আছে না নাই? কাকে পাওয়ার আশা? আল্লাহকে। জোরে বলেন না, কাকে? কারণ কবরে গিয়া জিজ্ঞেস করবে, মান তোমার রব, তোর রবকে সেটা না জানলে সেখানে বলা যাবে? দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা তোমার ধর্ম, এখন তুমি তো ধর্মই মানো নাই। জিনসুর ফাইন ফরিদে টাকনু গিরার নিচে হনা টাকনু গিরার মুতাদ্দে বই বই নাই তিয়ে তিয়ে, এটা তো সুন্নত আছে না, এটা তো ধর্মের কোনো কালচার আছে না, তো তুমি কিসের নবীর গোলাম? ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখবেন, নিজেকে পরিবর্তন করেন। এই জন্য শায়র বলেন, খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার, বলো খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার। ও তুই আশিকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার ধর। ঠিক না? ওদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? এই জন্য পরের কলিতে বলে, ও তোমরা দেখো তোমরা মাইজ ভান্ডারে যাই, হাইরে মাইজ ভান্ডারে যাই, নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলায়। দেখো তোমরা মুর্শিদের দরবারে যাই,
দেখো মৌলার দরবারে যায় নৈরূপের কাদের গনি বসে প্রেমে খেলায় পলকেতে সায়ের করায় পলকেতে সায়ের করায় তৌহিদের বাজার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার দেখলে তারে সিনা হই যাই সাফ হাইরে সিনা হই যাই সাফ গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ দেখলে তারে সিনা হই যায় সাপ ঠিক কি না গৌসে পাক ছোট্টা সিনা সাপ করতে 2 সেকেন্ড টাইম লাগছে আরে দেখলে তারে সিনা হই যায় সাপ হাইরে সিনা হই যায় সাপ গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ ফুটে ওঠে এশকে গেরি বাব ফুটে ওঠে এশকে দি বাব রুহানি হয় পরিষ্কার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার ভক্তি ভাবে থাকিও সদাই হাইরে থাকিও সদাই দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায় সুবহানাল্লাহ মদিনা ওয়ালারে গৌসে পাকে দেখাইতে 2 সেকেন্ড টাইম লাগি না ফলো করলে দেখাই না দেখাই এতলা হতে ভক্তি ভাবে থাকিও সদাই হাইরে থাকিও সদাই দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায় এলমে বাতেন খুলিয়া যায় এলমে বাতেন খুলিয়া যায় দেখবি রে তুই এক আকার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার হাসেম বলে ওরে মুর্শিদ মিনতি করি আমার আব্বা হুজুরের লেখা এটা হাসেম বলে ওরে মুনিব মিনতি করি হাইরে মিনতি করি প্রেম দানে চরণ তলে নিয় এক করি অধমরা বলি ওরে মুর্শিদ মিনতি করি হাইরে মিনতি করি প্রেম দানে চরণ তলে নিয় এক করি আমি তোমার হওয়া আমারি আমি তোমার হওয়া আমারি দয়া যদি হয় তোমার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজে ভান্ডার খোদা ফাইবার আশা যার বলো মৌলা ফাইবার আশা যার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার সালাতুনিয়া ও যুবক ভুল পথে তুমি চলো না দুনিয়ার প্রেমের স্টাইল তুমি করো না মুস্তাফার প্রেমের স্টাইল তোমার অন্তরে নিয়ে আসো তোমার দাড়িটা লম্বা করো দুনিয়াওয়ালা খুশি হোক আর না হোক মদিনাওয়ালা খুশি হয়ে যাবে ওরে তুমি সুন্নতি লেবাস ধরো
এই সুন্নতি লেবাস নিয়ে যখন কবরে যাবে, গুনাহগার হতে পারো, পাপী হতে পারো, কবরের মধ্যে মুনকির নকির বলবে মাওলা ফেল করেছে, ফেল। আমার আল্লাহ বলবো ফেরেশতা দাঁড়া, তারে তোরা মারিস না, মারিস না, কারণ তার মুখের মধ্যে আমার বন্ধুর সুন্নত দেখা যায়, সুন্নত দেখা যায়, সুন্নত দেখা যায়। ওরে তার মুখের মধ্যে আমার বন্ধুর সুন্নত, তার মুখের মধ্যে থাপ্পড় মারিস না রে ফেরেশতা, থাপ্পড় মারিস না। অপরাধী হইলে তো আমার বন্ধুর পাগল, আমার বন্ধুর পাগল। কারণ আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ বন্ধু বলো, কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চাই, সে যেন বন্ধু রে, সে যেন তুমি নবীর সাথে আগে প্রেম করে, প্রেম করে। কার সাথে প্রেম করতে চাইলে সে যেন আপনি নবীর ইর্তেফা করে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে। যার অন্তরে নবী 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 পাওয়া যাবে। এটা শুধু নবী নবী নয়, তুমি করেছো নবী নবী, কিন্তু খুশি হয়ে যায় আল্লাহ, ঠিক কি না? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম তোর জীবনের সগীরাও হতে পারে, তোর জীবনের কবিরাও হতে পারে। আমার বন্ধুর প্রেম যদি তোর অন্তরে থাকে, আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। কুরআনের অন্য জায়গায় বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুই যদি অপরাধ করিস, গুনাহ করিস, ও আমার বান্দা, আমার রহমতের দরজা থেকে তুই নৈরাশ হইস না। আমি আল্লাহর দরবারে হাত তুইলা দে, আমি আল্লাহ তোরে শিখাইয়া দিলাম, আমার বন্ধুরে ওসিলা বানাইয়া দে। ওরে আমার বন্ধুরে ওসিলা বানাইয়া দে। আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের গুনাহকে মাফ করতে আমি 2 সেকেন্ড দেরি করব না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি তোর তওবাকে অধিক 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 পরিমাণে আমি কবুল করব যদি তোর তওবার মধ্যে আমার বন্ধুর নামটা থাকে। আল্লাহ দেখো দেখো কত বড় দয়াবান, তিনি গুনাহ মাফ চাওয়ার জন্য শর্ত শিখাইয়া দিতেছেন। গত পরশুদিন ঢাকায় ছিলাম, সকালবেলা রওনা দিব। আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম আমার ভাগিনাটা চোখটা বন্ধ কইরা শুধু কান্দে। বয়স কিন্তু বেশি নয়, বেশির মধ্যে হবে 8 বছর। চোখের পানি ফেলাইয়া টপটপাইয়া কান্দে। আমি আমার ছোট বোনকে আড়ালে গিয়া জিজ্ঞেস করলাম, বোন আমার ভাগিনাটা কেন কান্দে? বলে আমার সাথে মিথ্যা কথা বলেছে। ভাইজান, মিথ্যা কথা যদি ছোটবেলা থেকে পরিবর্তন করা না যায়, আর কখনো পরিবর্তন হবে না। আপনি একটা কাজ করেন, আমি একটু পরে আপনার কাছে নিয়ে আসব, আপনি তাকে বলবেন আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। আপনি আল্লাহর সাথে কথা বলে তার গুনাহ মাফ করাইয়া নেবেন, মাফ করাইয়া নেবেন। আমার বোন আমাকে শিখাইয়া দিল ছোট বাচ্চাটাকে পরিবর্তন করার জন্য। আমিও আসলো বাচ্চা, বাগিনাকে ডাকলাম, দরজাটা বন্ধ করলাম। কিরে বাগিনা, কান্দিস কেন? বলে বাগিনা চোখের পানি ফেলাইয়া বলে, মামা জান, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, বারবার শয়তানের ধোঁকায় পড়ে আমি মিথ্যা কথা বলছি। আমি বলছি বাগিনা তুমি ওয়াদা করো আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। বলছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। 7-8 বছরের বাচ্চা, ছোট একটা বাচ্চা, দেখি চোখের পানি গড়গড়াইয়া পড়তেছে। আমি চোখের পানি মুছা বললাম, তোমার চোখের পানি পড়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর কোনোদিন মিথ্যা বলবা না। বলে মামা জান বলবো না। দেখেন দেখেন আমার বোন আমাকে শিখাইয়া দিল। আমি ডাকলাম, বোন এদিকে আসো, আমার ভাগিনার মাথার মধ্যে হাত বুলাইয়া দাও, তাকে তুমি দোয়া করে দাও, কারণ তুমি তার মা। হাত বুলাইয়া বুকে টাইনা নিল। আমি বললাম ঠিক আছে নি নাটক? হয় ঠিক আছে ভাই, অনর নাটক কি হই? ঠিক হই একবার বরাবর। তো আল্লাহ দেখেন ক্ষমা করবেন আল্লাহ।
কোরআনের মধ্যে আমাদেরকে শিখায় দেয়, ও গুনাহগার, গুনাহ যত বড় হোক, আমি তোর একটা কৌশল শিখাইয়া দিলাম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু আমার বন্ধুরে ওসিলা বানাইয়া নিবি। শিখাই দেব দখনে, আবার ক্ষমা করিব দখনে। তো বন্ধুর নাম কা হর হদিবের মোহাম্মত করি দিয়ে শিখাই দিবি আর কি। সুবহানাল্লাহ। হরে যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বলুন যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেম মোদের আমল। হায়রে আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেম মোদের আমল। ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, হায়রে ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো। হরে নবীরা শেখ আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। হরে নবী পাকের নবীরা শেখ আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, বলো রওজা পাকের। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে। একজন নবী আসিল গো সোনার না, একজন নবী আসিল গো। সুবহানাল্লাহ না, ঠিক কি না? নবীর প্রেমিকের দাম আছে না নাই? নবীকে পাওয়া যায় কি যায় না? তবে ফাসেক হলে পাওয়া যায় না, আশেক হতে হয়। কি হতে হয়? ওরে আল্লামা জালালউদ্দিন, যার কিতাব তাফসীরে জালালাইন আমরা পড়ি, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে একবার নয়, দুইবার নয়, কয়বার সরাসরি দেখেছে? ৭৫ বার। কয়বার? জোরে বলেন না কয়বার? একবার। তিনি তার এই ওয়াকিয়াটা নিজেই নিজের কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে দেখার পরে সামনাসামনি যখন পাইল, চোখের পানি ছাইরা বলে, দয়াল নবী গো, ও আমার দয়াল নবী গো, আমি জালালউদ্দিন সুয়ুতী কি জান্নাতি হব না জাহান্নামী হব? আমাকে একটু বলেন গো নবী, আমার পরকাল বড় ভয় লাগে। কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে আমি জানি না, জানি না। আমার কবরটা কেমন হবে জানি না। আমার নবী মুস্কি হেসে বলেন, জালালউদ্দিন সুয়ুতী রে, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। আল্লাহ তোরে জাহান্নামী বানাবে না, আল্লাহ তোরে জান্নাতি বানাবে। কারণ যে আমি নবীকে দেখেছে সে কখনো জাহান্নামী হতে পারে না। ডর করিনো হইবে না? সুবহানাল্লাহ। নবীর দেইলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা নবীর তরিকায় চলতে চাই কি চাই না? নবীর রাস্তায় থাকতে চাই কি চাই না? তখন চোখের পানি ছেড়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কেঁদে বলেন, ও নবী,
আর একটা বিষয় জানতে চাই, ওই নাকি কিয়ামতের ময়দান, যে কিয়ামতের ময়দান আমরা দাঁড়াবো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই কিয়ামতের ময়দানে যদি আমার আল্লামে জালালউদ্দিন সুয়ুতি থেকে নেকি আর বদির হিসাবে নেই, আমি জালালউদ্দিন সুয়ুতি কেমনে জবাব দিব, কেমনে জবাব দিব, কেমনে জবাব দিব? ও নবী, সেখান থেকে কি বাঁচার কোনো উপায় আছে? আমার নবী বলে, জালালউদ্দিন সুয়ুতি রে, তুই চিন্তা করিস না, সবার হিসাব কিতাব হবে, কিন্তু আমি নবী তোরে ভালোবাসি, এই জন্য বললাম, আমার ভালোবাসার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জান্নাত দিবে হিসাব কিতাব করে, কিন্তু তুই জালালউদ্দিন সুয়ুতি জান্নাতে যাবি বিনা হিসাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে। জোরে বলেন না, বিনা। তাহলে ওই প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? এই জন্য তো দরবারিরা বলে, প্রেমে খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেমে খেলা ইশকের মামেলা সবে জানে, প্রেমিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, বল প্রেমিক ছাড়া মৌলার দিদার কখন মিলে রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালা দুনিয়া বিরক্ত লান্ন হন, অসুবিধা অন্য হন, আর কেন সামনে চলিব না, আর কেন মোহাম্মদে পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নবীর প্রেমিক হলে লাভ আছে না? ও যুবক, নবীর প্রেমিক হয়ে যাও, মরলেও লাভ আছে, বাইসা থাকলেও লাভ আছে। ভুল করেছ, অপরাধ করেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর কাছে বন্ধুর উসিলা করে তুই একবার তওবা কইরা দেখ, তোর চোখের পানি জমিনে পড়বে, পড়ে তোর তওবা কবুল হবে তারও আগে, তারও আগে, তারও আগে। আমার নবীর একজন সাহাবী ছিলেন, বয়স কিন্তু 17 কি 18। আমার কামলিওয়ালা নবী 17 কি 18, যার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। বয়স কম হলেও দায়িত্ব ছিল বড়। আমার নবীর রাষ্ট্রীয় দূত ছিল, অর্থাৎ নবীর গোপন কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়া দিত, যাকে বলা হয় রাষ্ট্রীয় দূত, মুখবির, খবর আদান প্রদান করনেওয়ালা, যারা যাদের জান দিয়ে দেয়, আমানতের খেয়ানত করে। বয়স ছিল 17। আমার নবী একটা গোপন চিঠি দিল, অমুক জায়গায় দিয়ে আসো। এই চিঠিটা নিয়ে চলে গেলেন। আধা বেলা লাগলো যাইতে, ঘোড়া হাঁকাইয়া আধা বেলা যাইয়া যখন আসার পথ হলো, আসার সময় একটা গ্রামের ভিতর দিয়ে আসে। আর যখন ভিতর দিয়ে আসে, ওই ভিতর দিয়ে আসার সময় এক বাড়ির পাশ দিয়া যায়, যেই বাড়ির পাশে একটা গোসলখানা ছিল। ওই গোসলখানার মধ্যে এক যুবতী মহিলা গোসল করে, হঠাৎ করে বাতাসে ওই গোসলখানার পর্দাটা আলগায় উঠল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নজরটাই গোসলখানার পর্দার ভিতরে পড়ল। একটু মনের মধ্যে খারাপ খেয়াল আসলো, আবার সাথে সাথে মনে মনে ভাবলো, সালাবা, তুই তো নবীর গোলাম,
তোর দ্বারা কেমনে এত বড় ভুল কাজ হয়ে গেল, এই বলে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলো। হযরত সায়লাবা ভিতরটা ভেঙে চুরমাচুর হয়ে গেল। সে বলে আমি এত বড় গুনাহ কিভাবে করলাম? আমাদের বর্তমান সময়টা কি অনেক বড় গুনাহ? এখনো মোবাইল কুলি খারাপ সাননে না স্যার, যখন না সাননে না স্যার, কেন স্যার আছে আলহামদুলিল্লাহ। একাদর শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রত্যেক দিন ফেসবুক খুলি ভিডিও কলে নাসাদ আছে না নাই, ই গুনো মনে আর এই সমাজের ফসিনের কি মনে না করে, গুনোই মনে না। হযরত সায়লাবা শুধু এক নজর ইকিনি করে কিছুক্ষণ লাই উগ্গম মাইফা গোসল করে দে, এই দৃশ্যগান দেখি দে চকুর পানি ফেলায় খাঁদের। সুবহানাল্লাহ। না এমন ভাবে কান্না করতেছে, এই মুখ নিয়ে কেমনে নবীর দরবারে যাবি রে সায়লাবা? নবী তোরে কত আপন করে নিয়েছে, তোরে রাষ্ট্রীয় মুখবির বানাইছে, রাষ্ট্রীয় দূত বানাইছে, রাসূলের আমানতের খেয়ানতদারি তুই কেমনে করলি? হযরত সায়লাবা ওইখান থেকে নবীর দরবারে যাই না, তিনি জঙ্গলের মধ্যে যাইয়া এক পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে শুধু কান্না করে, আমি এত বড় ভুল কেমনে করলাম, এত বড় ভুল কেমনে করলাম, এত বড় ভুল কেমনে করলাম। এতক্ষণে মনে হয় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার নবীরে জানায়া দিছে, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখেছে। আমার আল্লাহ সেই কথা আমার দয়াল নবীকে জানায়া দিলাম, আমি সায়লাবা কোথায় যাব, আমার জায়গা কোথায় হবে, আমি কেমনেই মুখ নবীরে দেখাবো? যেই জবান দিয়া নবীর জবানে কলমা পড়ে মুসলমান হয়েছি, যেই চোখ দিয়া মদিনাওয়ালাকে দেখেছি, এই চোখ দিয়া কেমনে আমি গোসলখানার পর্দার আড়ালে দেখলাম, আমি সায়লাবা তো নিশ্চিত জাহান্নামী। এরকম করে কান্না করে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, যাইতে যাইতে 2 সপ্তাহ গেল। আমার নবী সালাম ফিরাই বারবার পিছনে তাকাইয়া হযরত সায়লাবা রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজেন, দেখে সায়লাবা নাই। হঠাৎ করে ডাক দিল, আমার সায়লাবারে দেখছনি? হযরত ওমর বলে 15 দিন পর্যন্ত দেখা যায় না। আমার নবী বলে কে আছো? আমার সায়লাবাকে একটু খুঁজে দেখো। সবাই খোঁজা আরম্ভ করলো। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের কিনারায় পর্যন্ত চলে গেল। এক রাখালের দেখা পেলেন, রাখালকে দেখা বলে, রাখাল হযরত সায়লাবাকে চিনো? বলে কোন সায়লাবা? দেখতে এমন, লম্বায় এমন, চেহারাটা এমন, চোখটা এমন, দাড়িটা এমন, হাতের এই অংশটা এমন, চলে এইভাবে, বলে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়লাবা কিনা জানি না, এরকম একটা ব্যক্তি দেখেছি এই পাহাড়ের উপরে। আজকে একদিন নয়, 2 দিন নয়, 15টা দিন শুধু সিজদায় পড়ে কান্দে, চোখের পানি ছাড়ে, কালি বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমার নবীর সামনে আমারে বেইজ্জতি কইরো না, আল্লাহ আমি ভুল করেছি, আমার নবীরে জানাইয়া দিও না, আমার নবীরে জানাইয়া দিও না, আমার নবীরে জানাইয়া দিও না। ওর চোখের পানি ছাড়ে। ও যুবক, তুই প্রতিদিন কত গুনাহ করিস, কতদিন খারাপ চিত্র তুই মোবাইলে দেখিস, কতজনের সাথে তুই বেশ্যাখানার মধ্যে যাস, কত মা বোনকে নিয়ে তুই খারাপ মন্তব্য করিস। হযরত সায়লাবা তোর মতো 17 বছরের যুবক, অন্তরের মধ্যে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, নবীর প্রেমে কান্দে। আমার
হযরত ওমর তার কথা শুনে চোখের পানি ছেড়ে দিল, বলে ও গো ওমর, ওই বাচ্চাটারে তাড়াতাড়ি নিয়ে যাও। 15 দিন যাবত কিছু খাই না, মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে পাহাড়ের নিচে আসে, আমি রাখাল আমার ছাগল থেকে এক বাটি দুধ দিই, দুধ খাই সত্য, দুধের মধ্যে চোখের নোনতা পানি পড়তে পড়তে দুধের বাটিটা ভরে যায়। ও ওমর, ছেলেটারে মনে হয় বাঁচাইতে পারবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। হযরত ওমর কান্দে, বলে আমি যাইলে পালায়া যাবে, আগে আমি এখানে অপেক্ষা করি। কিছুক্ষণ পর দেখলো ছেলেটা পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নামতেছে। ওরে যুবক, 15 দিনে কাঁদতে কাঁদতে শুটকির মতো শুকায়া গেছে, বুকের সাথে চামড়া হাড্ডি গুলা লাইগা গেছে, শুধু আল্লাহর দরবারে কান্দে, চোখের পানি ছাড়ে, আল্লাহর দরবারে কান্দে। হযরত সায়লাবা রাদিয়াল্লাহু তাআলা যখন ওমরকে দেখলো, দৌড় দিল। হযরত ওমর দৌড়ায় গেল। সায়লাবা বলে, ও ওমর, আমি সায়লাবাকে দইরো না, আমি গুনাহগার হয়ে গেছি, আমার শরীরটা নাপাক হয়ে গেছে, আমারে ধরলেও তুমি নাপাক হয়ে যাবা। হযরত ওমর দইরা কয়, ভাই তুই কেন কান্দিস? বলে, ও ওমর, আল্লাহ কি আমার বিরুদ্ধে আয়াত নাযিল করছে? আমানতের কি আমি খিয়ানত করছি? এটা কি আল্লাহ আমার নবীরে বইলা দিছে? হযরত ওমর বলে, না না, কোন আয়াত নাযিল হয় নাই। এই বলে ফুসলাইয়া কোন রকম কোলে করে মদিনা ওয়ালার দরবারে নিল। বলে, চলো নবীর দরবারে। সাহাবা কান্দে, বলে, আমি নবীর দরবারে দিনের বেলায় যাইতে পারবো না, আমার নবীর সাথে আমি কথা বলার যোগ্যতা রাখি না, আমার নবী আমার এত ভালোবাসছে, আমার নবী আমার এত মোহাব্বত করছে, আমার এত বড় একটা দায়িত্ব দিছে, আমি কেমনে ভুল করলাম, আমার দ্বারা কেমনে ভুলটা হলো, আমি দিনের বেলায় নবীর কদমে যাইতে পারবো না, আমার চেহারাটা দিয়ে আমি নবীর দিকে তাকাইতে পারবো না, আমার চোখ দুইটা না পাক, আমার চেহারাটা না পাক, আমার অন্তরটা না পাক, আমার বদনটা না পাক, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো? ঘরের মধ্যে চলে গেল, দেখে জ্বরে কাঁপতেছে। যখন মাগরিবের ওয়াক্ত হলো, আস্তে আস্তে পিছনের কাতারে যাইয়া দাঁড়ায়া গেল। যখন আমার নবী আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো, সবাই যখন মসজিদের তাকবীরে উলার সাথে নিয়ত বেঁধে ফেললো, সাহাবা আস্তে করে যাইয়া নিয়ত বাঁধলেন। যখন বললেন আমার নবী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ওরে আমার আল্লাহর কিয়ামতের মালিক আমার আল্লাহ, এই কথা শোনার পরে আমার সাহাবা মসজিদের মধ্যে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত সাহাবা ধরাধরি করে সবাই ঘরের মধ্যে নিল। সাহাবা কান্দে, বিছনার মধ্যে পড়ে পড়ে কান্দে। কিছুক্ষণ পর খবর আসলো, সাহাবা কিছুক্ষণের মধ্যে নবী তোর ঘরের মধ্যে আসতেছে, কিছুক্ষণের মধ্যে নবী তোমার ঘরে আসতেছে। হযরত সাহাবা, আমার মতো গুনাহগারের ঘরে নবী আসবেন? কাঁদতেছে, কোন রকম চোখের পানি আর বন্ধ হয়। কিছুক্ষণ পর আমার নবী আসার আগে নবীর খুশবু চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আসার আগে নবীর খুশবু চলে আসছে। সাহাবা মুক্তারে লুকাইয়া হাঁটুর ভিতরে, দুই হাঁটুর মাঝখানে মুখ কি করে ফেলছে? লুকাইয়া ফেলছে। শুধু ভুল করছে কয়টা? একটা বলেন না কয়টা? তার চেহারাটা দুই হাঁটুর মাঝখানে এইভাবে লুকাইয়া ফেলছে। লুকায় আমার নবী আসছে। আমার কামলিওয়ালা নবী যখন গায়ে হাত দিল, শিরশির করে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারকে আপনি স্পর্শ করবেন না, কারণ আমি আপনার হাত আমার গায়ে লাগার মতো আমার সেই যোগ্যতা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম হয়েছি, কিন্তু আপনার আমানতের খেয়ানতদারি করেছি। আমি আপনার গোলাম হয়ে, আপনার খাদেম হয়ে, আপনার আশেক হয়ে, আপনার কাছের মানুষ হয়ে আমি যে ভুল করেছি, এই ভুল ক্ষমার যোগ্য নয়। জোরে বলেন না, ক্ষমার যোগ্য। দুই চোখের পানি ছেড়ে দিলেন। হযরত সাহাবা আমার নবী বিছনার মধ্যে বসলো। আমার কামলিওয়ালা নবী দেখলেন সাহাবা ছোট বাচ্চার মতো ডেকুর তুলে তুলে কান্না করে।
আমার নবী দেরি করলেন না, সালাবার মাথাটা আমার নবীর নূরানি কোল মুবারকের উপর রাখলেন। মাথা খার হলো আর নবীর হলত কোনা খার হলো। এই খলিয়ান মাথা রাখিলে আল্লাহ কি জীবনের গুলো বাড়াই দেয় না কমাই দেয়? জীবনের গুণা তাকে নে মাফ করে দে। দেখো নে আরো জোর কোনা কোনে এথাল্লাই মাওলার প্রেমিক হই যাও। মতর টাইমত হয়তো বা দুনিয়ার মাইনসে নদী কিলো তুই দেখিবে নবীর করলাম তো আল্লাহ আই গিয়ে গই। ঠিক কিনা? কাহা যাও किसी अपना बनाओ इसी जमाने में या रसूल अल्लाह, इसी जमाने में मेरा दिल हो गया है पारा पारा या रसूल मेरा दिल हो गया है पारा पारा या रसूल अल्लाह। न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। सुबहानाल्लाह। নবীর দামানি অন্তরে তেলে লাভ আছে না? আর নবীর খোলত হযরত সাহাবা বইরে সগুর পানি হর হর পরে আর নবী মাথাত কি বলো, ও সাহাবা তুই ন খাইন্দো ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ মাফ করজিনে কত তোমার সগুর পানি জমিনে পরিবার আগে আল্লাহ তোমারে মাফ করে দিয়ে। সগুর পানির ফোঁটা জমিনে পরিবার আগে হন মাফ করে দিয়ে দেয়। ও সাহাবা ন খাইন্দো। হযরত সাহাবা বলেন রাসূল গো সত্যি কি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন? রাসূল গো আপনি কি মাফ করে দিয়েছেন? আমার কামলিওয়ালা নবী বলে আল্লাহ মাফ করেছে, আমি রাসূলও মাফ করেছি। কিছুক্ষণ পর আমার নবীর দিকে সাহাবা বড় বড় চোখ করে তাকায়, তাকায় বলে রাসূল গো আমার কেমন জানি লাগতেছে, আমার মনে হচ্ছে লোমের গোড়ায় গোড়ায় কেউ পেরেক মারতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি পেরাক আমার লোমের গোড়ায় গোড়ায় মারতেছে মারতেছে। রাসূল গো আমার এত ব্যথা লাগে, যন্ত্রণা লাগে। আমার নবী বলে সাহাবা রে আমি দেখতে পাচ্ছি তোর সামনে মালাকুল মউত দাঁড়াইয়া তোর রূহ কবজ করতেছে। ওরে সাহাবা এখনই তুই ইন্তেকাল করবি। হযরত সাহাবা নবীর দিকে তাকায়া থাকে, দুই চোখের পানি ছাড়ে আর বলে তিনি আমার জানের জান, আমার প্রাণের যাকে হারালে হারাবো, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাখ। ঠিক না? ও নবী আমি কি তুমি হারা হয়ে গেলাম? নবী বলেন না, একটু ধৈর্য ধরো। হযরত সাহাবা নবীর দিকে তাকাইতে তাকাইতে দুই চোখের পানি ছাড়তে ছাড়তে প্রেমের নজর দিয়া নবীর দিকে তাকাইয়া তাকাইয়া নবী পাকের কোলের মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এলে ভাগ্যতার কেউ আছে না? আর নবীর খোলত কি হই? আর নবী হদোড়া ব্যাকরণে জানাজার নামাজুল্লাহ তৈয়ারি গ্রহণ করো, ইবের জানাজা আয় ফরাই। আর নবী জানাজা ফরাই তুই ঈদে আর দের অলরুদ্দি বদ্দি বদ্দি ঠিক তাল্ল না লাগার সাহাবা দেখে দে আর নবীর নগুর খুনায় খুনায় খালা খালয় রক্ত তুমি কি ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করে করতে লাগবে অনেক টেঙ্গ তাল্ল জানো না নবী খোদা আই যা দে তোরা তা আই দেখি দি। আর সাহাবার জানাজাত আমার সাহাবার জানাজার মধ্যে আল্লাহর কোটি 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 ফেরেশতা
এমন ভাবে জমা হয়েছে, তার তওবার চর্চা শুধু দুনিয়াতে নয়, তার তওবার চর্চা আরশ মুআল্লার মধ্যেও চলতেছে। তার তওবার কথা শুনেন কোটি কোটি ফেরেশতা আল্লাহর ইজাজত নিয়ে এই জানাজার ময়দানে এসে হাজির হয়েছে। ও সাহাবীরা, আমি দেখতেছি এত ফেরেশতা, আমি নবী কদম রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। তওবা ইয়েন একখান জিনিস, তওবা ইয়েন একখান জিনিস যার জানাজাত আল্লাহর কোটি কোটি ফেরেশতা কি আগে গিয়ে সুবহানাল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আমার কামলিওয়ালা নবী জানাজা পড়ালেন, নবী নিজের হাতে তাকে কবরে দাফন দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর কোন সওয়াব আছে না? আর নবী বলে খবর তো নুড়েন বহুত কুম্বা দুটি দি ইয়া রাসূলুল্লাহ তোমরা দেরি করছুন, আরো কি খবর গেলে বই দেখ না খোদা ন খোদা। আমি আমার সালাবার মুখের পর্দাখানা খুলে কিবলার দিকে ঘুরায়া দেওয়া দেরি, আমি নবী দেখলাম জান্নাতের একটা জানালা আমার আল্লাহ ডান দিকে এমন সুন্দর করে খুলে দিয়েছে, ওই জান্নাতের জানলা দিয়ে কোটি 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 ফেরেশতা আমার সালাবার কপালে চুমা দেয়। আয় আয় সুন্দর দে দেখা দেখি করে দাই নবী খবরের মধ্যে বই বই ফেরেশতা বিয়াকুনের সিরিয়াল ধরাই ধরাই আর গোলাম ও জিয়ারত করাই দি। হায় হায় হায়, নবীর গোলাম হতে পারলে কত লাভ, নবীর আশিক হতে পারলে কত লাভ। হकीकते में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, जो याद मुस्तफा से दिल को बहला या नहीं करते। अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर, अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर, ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते, ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते। हाय हाय हाय, এই রহমতের মাহফিল বারবার আসতো, এই রহমতের মাহফিলিয়ান বারবার সাইজদনু। আজ আইজেতে যদি বাইক গিতে বইজেতে যদি বাইক গিতে তোমার লাইন কিছু না বোধ কে কত দূর উজরে খাওয়া গই উদে বিরিয়ানি দিবে টাইম সারা আর আরে খোদাইল দি খোবাইলো আসতাম না উদে বিরিয়ানির টাইমত ফুলটা লইতে মাইছো বোধ কেউ আই গিয়ে গাই জানে আই আরে বাদ দি গুরু দে হত তো কি দিব বিরিয়ানি দিব বিরিয়ানির আশেক বিরিয়ানি লইতে আইব কিন্তু খবরের মধ্যে মিল্লাতে রাসূলুল্লাহ হই রাখে না মিল্লাতে বিরিয়ানি হই হ্যাঁ মিল্লাতে হই রাখিবেন না রাখিব এতে কিন্তু নবী ছাড়া কোনো উপায় জোরখনা কোনো উপায় এতাল্লাহ আজিয়াতুন নবীর প্রেমিক হই যাও নবীর দামান ধরো।